হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে দেখে নেওয়া যাক মিথুন রাশিদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা। এটা জেনারেল প্রেডিকশন, সবার সাথে ম্যাচ করবে ঠিক এমনটা না, যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অ্যাভয়েড করবে। তো চলো দেখে নেওয়া যাক যে মিথুন রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা। কেমন যেতে চলেছে জুলাই মাসটা মিথুন রাশির বন্ধুদের জন্য, প্লিজ গাইড করো। কেমন যেতে চলেছে জুলাই মাসটা মিথুন রাশির বন্ধুদের, প্লিজ গাইড করো। খুব মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলে, খুব লড়াই করছিলে কিছুটা সাকসেসের জন্য, যেটা খুব তাড়াতাড়ি তোমরা পেতে চলেছো। তোমাদের লাইফের নিউ চেঞ্জেস আসতে চলেছে, তোমাদের লাইফে একটা হ্যাপিনেস আসতে চলেছে খুব তাড়াতাড়ি। সেটা তোমরা জুলাই মাসের ফার্স্ট থেকেই সেই জিনিসটাকে তোমরা বেশ এনজয় করবে। তোমরা যে সিদ্ধান্তটা নিয়েছো, যে সেই সিদ্ধান্তটার উপরে নিজেকে বেস করে যে অ্যাকশনটা নিয়েছো, সেটার জন্য হয়তো হতে পারে যে তোমরা সাপোর্ট পাওনি, কিন্তু তাও নিজে একা লড়াই করে নিজের সিদ্ধান্তে অটুট থেকে তোমরা যে অ্যাকশনটা নিয়েছো তার রেজাল্ট পেতে চলেছো খুব তাড়াতাড়ি। ইনফ্যাক্ট এই অ্যাকশনটার জন্য যে স্টেপটা নিয়েছো, সেই স্টেপটা নেওয়ার জন্য তোমার লাইফটা পুরো চেঞ্জ হতে চলেছে খুব তাড়াতাড়ি। মানে জুলাই মাসের স্টার্টিংয়ের পরপর, ফার্স্ট উইকের পরপরই তোমরা হয়তো রিয়েলাইজ করতে পারো যে তোমাদের লাইফে একটা পুরো টার্নিং পয়েন্ট চলে এসেছে। তোমরা একটা লাইফটা তোমাদের একটা নিউভাবে স্টার্ট হতে চলেছে, তোমাদের লাইফে চেঞ্জেস আসতে চলেছে। কিন্তু তোমরা সেই পুরনো জিনিসের দিকে তখনও তোমরা একটু পুরনো জিনিস নিয়ে মন খারাপ করবে, যেটা পিছনে ছেড়ে আসছো সেটা নিয়ে তোমরা একটু মন খারাপ করবে। তোমাদের মধ্যে একটু কষ্ট হতে পারে। এরকমও হতে পারে যে তোমাদের মানে মিথুন রাশির কোনো বন্ধুদের হয়তো বিয়ের সিদ্ধান্ত নিয়েছো, হয়তো হতে পারে সেটা ফ্যামিলির প্রেশারের জন্য তোমাকে অন্যরকম সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদি এরকম হয়ে থাকে তো প্লিজ সেটাকে নিয়ে মন খারাপ করো না, যেটা হচ্ছে তোমার সাথে ভালো হচ্ছে। যদি কেরিয়ার ফিল্ডে তোমরা চাইছো যে যে প্রফেশনে আছো সেটা চেঞ্জ করে তোমরা অন্য কিছু করতে চাইছো, সেক্ষেত্রেও তোমাদের জন্য তোমাদের যেই ডিসিশনটা সেটা কিন্তু তোমাদের জন্য ফ্রুটফুল হতে চলেছে, তোমাদের লাইফটা চেঞ্জ হতে চলেছে। কিন্তু পাস্টে যেটা ফেলে আসছো সেটাকে নিয়ে মন খারাপ করলে চলবে না, কারণ যখনই তুমি একটা রাস্তা বন্ধ করবে তখনই তোমার কাছে আরেকটা রাস্তা খুলবে। বাট পাস্টে যেটা ফেলে আসছো, যে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই মেমোরিগুলোকে নিয়ে যদি আঁকড়ে ধরে বসে থাকো সেটা তোমার জন্য খারাপ হবে। পুরনো জিনিস ভাবা ভালো, পুরনো জিনিস নিয়ে মেমোরি নিয়ে থাকা ভালো, বাট ওই মেমোরি থেকে এটাই কালেক্ট করা উচিত যে কী কী ভুল করেছো আর কী কী ভুল সিদ্ধান্তের জন্য তোমার সাথে খারাপ হয়েছে, যেটা তুমি পাস্টে যে প্রেজেন্টে যে নিউ লাইফটা স্টার্ট করছো সেই ভুলগুলো তাতে করবে না। বাট তোমরা যদি এটা নিয়ে মন খারাপ করো যে এটা আমাকে ফেলে দিতে মানে ছেড়ে আসতে হচ্ছে, বা এটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে, বা আমি যে সিদ্ধান্তটা নিলাম তার জন্য পুরো লাইফটাই টার্নিং পয়েন্ট স্টার্ট হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো যেটাই হচ্ছে না কেন সেটার জন্য যদি তোমরা মন খারাপ করো এতে কোনো লাভ হবে না। বিকজ যেটা হচ্ছে তোমাদের জন্য খুব ভালো হচ্ছে। শুধু কি একটু ধৈর্য ধরো, নিজের মধ্যে পেশেন্স রাখো, খুব ভালো সময় আসতে চলেছে তোমাদের লাইফে। তোমরা যদি কিছু ভালো কাজ করে থাকো সেটার তোমরা জাজমেন্ট পেতে চলেছো। যেমন ধরো যদি তোমাদের রিসেন্টলি কোনো ব্রেকআপ হয়েছে তোমাদের সাথে, তো তোমরা লাইফে নিউ অপরচুনিটি পেতে চলেছো, নিউ রিলেশনশিপ পেতে চলেছো। বা অনেক আগে হয়েছে, তোমরা সিঙ্গেল আছো, সেটাকে নিয়ে মন খারাপ করছো, সেটা নিয়ে একটা স্যাডনেসের মধ্যে আছো, তো থাকার কোনো প্রয়োজন নেই, তোমাদের লাইফে নিউ অপরচুনিটি আসতে চলেছে। তো তোমরা, আমার যেটা সম্ভবত বারবার মনে হচ্ছে তোমাদের রিলেশন নিয়েই কিছু একটা হয়তো স্ট্রংলি ডিসিশন নিয়েছো। তোমাদের যেটা উইশ সেটা ফুলফিলমেন্ট হতে চলেছে। তোমরা যদি কেরিয়ার বেসিসে যদি কিছু ডিসিশন নিয়েছো, যেটাকে নিয়ে তুমি নার্চার করেছো, যত্ন করেছো, হয়তো তোমাকে অনেকেই বলেছে যে এটা তোমার ভুল সিদ্ধান্ত, বাট নিজের সিদ্ধান্তে অটুট থেকেছো, তার রেজাল্ট পেতে চলেছো খুব তাড়াতাড়ি। জুলাই মান্থের মধ্যেই তোমরা রেজাল্ট পেতে চলেছো। মানে তোমাদের লাইফের একটা
বিভৎস লেভেলের টার্নিং পয়েন্ট আসতে চলেছে তোমাদের লাইফে। একটা নিউ ওয়ে, সাকসেসফুল একটা ওয়ে তোমাদের লাইফে আসতে চলেছে, যেটা যেই পথটা অনুসরণ করে তোমরা চলতে চলেছো বা চলবে, তার রেজাল্ট আউটস্ট্যান্ডিং। তো নিজেদের মধ্যে কনফিডেন্স রাখো, ভেঙে পড়ো না, ঠিক আছে? মাঝে মাঝে একদম ভেঙে পড়ছো, ঠিক আছে? মনে হচ্ছে ভুল করছি, যেটা করছি ঠিক হচ্ছে না, এটা না করলে ভালো, তো অনেক দোনো মনো ব্যাপার আসবে। বা এটাও হতে পারে একটা সময় ভাববে যে আমার সাথে কি করে এরকম ভালো হচ্ছে, এটা হওয়া তো কথা না, বাট তোমার সাথেই হচ্ছে। এই জিনিসগুলোকে নিয়ে যদি তোমরা বেশি ওভার থিঙ্কিং করো, তাতে কি হবে যে নিজের মধ্যে নিজে তো একটা কষ্ট পাবেই, আর তার সাথে সাথে যে তোমার আশেপাশে থাকা মানুষগুলো তোমার সাথে সাথে কষ্ট পাবে। তো এমন কোনো কাজ করো না যাতে তোমাদের কষ্ট হয় আর তার সাথে সাথে তোমাদের আশেপাশে থাকা মানুষগুলোরও কষ্ট হয়। তাই নিজেকে সবসময় স্ট্রং রাখো, মিডিল পাথে রাখো, সবসময় পজিটিভ মেনটেন। যেটাই ডিসিশন নিয়েছো, যেটা করছো, এত জনের এগেনস্টে লড়াই করে যে স্টেপটা নিচ্ছ, তারপরে যদি নিজের দোনোমনো করো, নিজের নেগেটিভ কোনো থিঙ্কিং আনো, তো তাহলে তো খারাপ হবেই, তাই না? নিজেদের মধ্যে পজিটিভ ভাবনা রাখো যে হ্যাঁ, আমি যেটা করেছি ঠিক করেছি, ঠিক ডিসিশন নিয়েছি, তবেই গিয়ে তোমরা সেই সাকসেসটা ফিল করতে পারবে। আর জুলাই মাসটা তোমাদের মানে বিভৎস লেভেলে আউটস্ট্যান্ডিং যেতে চলেছে। তোমাদের মানে একটা উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই নিজেদের মধ্যে কনফিডেন্স রাখো, নিজেদের মধ্যে পজিটিভনেস রাখো, বাকি এগিয়ে চলো। তোমাদের কাছে একটা নতুন কোনো চ্যাপ্টার ক্লোজ হয়ে, পুরনো কোনো চ্যাপ্টার ক্লোজ হয়ে নতুন কোনো চ্যাপ্টার ওপেন হতে চলেছে, হবেই। এই জুলাই মান্থেই সেটা হবে। তার জন্য তোমাদের মন খারাপ থাকবে, আমি মানছি, বাট মন খারাপটাকে নিয়ে রাখলে চলবে না। পাস্টে যেগুলো হয়েছে, কি ফেলে যাচ্ছ, কি তোমার মধ্যে কি ইমোশনাল যে মোমেন্টগুলো আছে, তোমার কাছে যে পুরনো স্মৃতিগুলো আছে, সেগুলোকে যে ফেলে তোমাকে এগিয়ে আসতে হবে। পাস্টের যদি স্মৃতি বা পাস্টের কোনো মোমেন্টকে তুমি ধরে থাকো, তাহলে প্রেজেন্টে তোমার লাইফে যে হ্যাপিনেসটা আসছে, যে চেঞ্জেসটা আসছে, সেটাকে তোমার পজিটিভ কোনো মতেই মনে হবে না। কারণ এটা প্রচণ্ড মেজর ঘটনা তোমাদের লাইফে। কিছু একটা তোমাদেরকে ফেলে আসতে হচ্ছে, তোমাদের লাইফে কিছু একটা ছেড়ে অন্যভাবে নতুন কিছুভাবে তোমাদেরকে কিছু একটা শুরু করতে হচ্ছে। তো যেটাই হচ্ছে সেটা তোমাদের জন্য ভালো হচ্ছে। পজিটিভ থাকো, পজিটিভের সাথে এগিয়ে চলো। খুব ভালো একটা ফ্যামিলি, খুব ভালো একটা হতে পারে যে তোমাদের লাইফে তোমাদের ফ্যামিলির সাথে তোমাদের নিজস্ব কিছু মতবিরোধ চলছে, বাট সেগুলো করো না। তোমাদের লাইফে যেটা আসতে চলেছে, তোমাদের লাইফে যে রিলেশন আসতে চলেছে, যেটা ম্যারেজ হোক, ম্যারেজ প্রপোজাল হোক, বা নিউ রিলেশন হোক, যেটাই হোক না কেন, সেটা তোমাদের জন্য একদম বেস্ট হবে। চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। তাই এই ওভার থিঙ্কিংগুলো একদম ছেড়ে দাও। তোমাদের লাইফে একটা নিউ গ্রোথ আসতে চলেছে, নিউ চেঞ্জেস আসতে চলেছে, সেটা পজিটিভের সাথে অ্যাকসেপ্ট করো। সেটা যদি তোমাদের কেরিয়ার ফিল্ডে হয়, তোমরা একটা কেরিয়ার ছেড়ে, একটা কেরিয়ারের একটা ফিল্ড ছেড়ে অন্য ফিল্ডে যাচ্ছ, একটা ওয়ে ছেড়ে অন্য ওয়ে চুজ করছো, সেটাও তোমাদের জন্য পজিটিভ ফ্রুটফুল হবে। বিজনেসের ক্ষেত্রেও যদি হয়, সেটাতেও পজিটিভ হবে, স্টাডির ক্ষেত্রেও হলেও হবে। বাট সামাও কোথাও আমি এখানে বারবার বুঝতে পারছি মিথুন রাশির কিছু বন্ধুদের জন্য, যেটা ইউনিভার্সের স্পেশাল মেসেজ, যেটা ইউনিভার্স আর্জেন্ট মেসেজ থাকে, সেটাই আগে শো করে। তো এইখানে কোথাও গিয়ে আমি মনে হচ্ছে যে মিথুন রাশির কিছু বন্ধুরা যারা বিয়ের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত চলছে, যেটা তোমার ফ্যামিলির এগেনস্টে হতে পারে, বা এটা হতে পারে যে তুমি একটা রিলেশনে ছিলে, সেটা সেখান থেকে বেরিয়ে এসে তুমি তোমার ফ্যামিলির মতে বিয়ে করতে হচ্ছে। যেটাই হোক না কেন, সেটা ভালো হবে। আর যদি ফ্যামিলির সাথে লড়াই করে নিজের ভালোবাসার পাশে দাঁড়াতে চাইছো, সেটাও যদি হয়ে থাকে, সেটাও তোমার জন্য পজিটিভ হবে। তাই যেটা পজিটিভ মাইন্ড নিয়ে এগোবে, সেটারই রেজাল্ট পাবে। পজিটিভ থাকো সবসময়, ঠিক আছে? আর কিচ্ছু না, তোমাদের লাইফে যে চেঞ্জেসটা আসতে চলেছে, সেটা তোমাদেরকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করতেই হবে। ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে তোমাদের এই মানে সিচুয়েশনের জন্য, চলো দেখে নেওয়া যাক। এঞ্জেল তোমাদেরকে কি গাইডলাইন্স দিচ্ছে, চলো তাহলে একবার দেখে নেওয়া যাক। তোমাদের এই সিচুয়েশনের জন্য, মিথুন রাশির জন্য জুলাই মাসের কি গাইডলাইন্স আছে তোমার, চলো দেখে নেওয়া যাক ঝটপট। হ্যাঁ, তোমাদের যে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন তোমাদের ইমপ্রুভ হতে চলেছে। তোমাদের লাইফে পজিটিভ থাকতে হবে। ইয়েস, তোমরা যেটা চাইছো সেটাই পাবে, একদম ইয়েস। এরপরে আর কি? তাই নিজেদের সিদ্ধান্তে অটুট থাকো, নিজেদের প্রতি, নিজেদের পজিটিভ থিঙ্কিংয়ের প্রতি ট্রাস্ট রাখো,
আর সুন্দরভাবে লাইফটা এগিয়ে চলো। যদি তোমাদের মনে হচ্ছে তোমাদের হেল্পের প্রয়োজন, অবশ্যই তোমাদের আশেপাশে থাকা মানুষদের কাছ থেকে হেল্প নাও। নিজের ওভার থিঙ্কিং করে করে যে হেলথের প্রবলেম করেছো সেই হেলথটা ঠিক করো, হেলথ ইমপ্রুভ করো আর অ্যাকশন নাও। বাকিটা ইষ্ট দেবতার উপরে ছেড়ে দাও, ইউনিভার্সের উপরে ছেড়ে দাও। যেটা সাথে আছে, যেটা ভাগ্যে আছে সেটা তো ঘটবেই, তাই না? কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।